ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনারা থাম্বনেইলে দেখে থাকবেন আনলিমিটেড পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন শুরু করি। দেখতেই পাচ্ছেন টেলিযোগাযোগ অধিদপ্তর ডিওটি এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে প্রথমে যে পদটি রয়েছে পিএ কাম কম্পিউটার অপারেটর, 6 জন নিয়োগ করা হবে এই পদটিতে। অফিস সহায়ক পদে 25 জন নিয়োগ করা হবে। এখানে পাশে শিক্ষাগত যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন। এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন শুরু হবে 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 16 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 2 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। আবেদনের লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড 2 বিশেষ শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আপনারা যারা এসএসসিতে শুধুমাত্র 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদনের সুযোগ পাবেন। তবে এখানে বলা হচ্ছে জিপিএ 3.00 ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে, অর্থাৎ আপনারা 2.50 পেলেই আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে 8 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ এবং শেষ হবে 7 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে সর্বমোট 300 টাকা দিতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি যদিও পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এটি পাবলিশ করা হয়েছে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। এখানে একটি পদে নিয়োগ করা হবে গাড়ি চালক, পদের সংখ্যা 12টি। এখানে আপনারা 8ম শ্রেণী পাশেই আবেদনের সুযোগ পাবেন। আবেদন শুরু হবে 17 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 16 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। এই নিয়োগটিতেও আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনের লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে সর্বমোট 112 টাকা দিতে হবে। টাকা পাঠানোর প্রসেসটি এখানে দেয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সীমান্তের তদন্ত প্রহরী অর্থাৎ বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন 105তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দেই, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নেই, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পত্রিকার মাধ্যমে। আপনারা দৈনিক সংগ্রাম পত্রিকার 17 তারিখের যে ই পেপারটি রয়েছে, আপনারা সেখানে 10 নম্বর যে পৃষ্ঠা রয়েছে সেই 10 নম্বর পৃষ্ঠায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আপনারা চেক করে দেখতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশেই আবেদনের সুযোগ পাবেন, তবে এতে অবশ্যই 3.00 থাকতে হবে এবং এসএসসিতে কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শারীরিক যোগ্যতা দেয়া আছে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আবেদন শুরু হবে 24 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টায়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন ফি কত দিতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। আপনারা এদের যে আবেদনের ওয়েবসাইট রয়েছে এই লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা আবেদনের ফি কত সে বিষয়টি জানতে পারবেন। যেহেতু এখনও এই ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপডেট করেনি, তো যখন আপডেট করবে অর্থাৎ 24 তারিখের পর যদি আপনারা এই ওয়েবসাইটে আসেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই নিয়োগটির জন্য আপনাদের বয়স খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে 20/7/2003 হতে 19/7/2008 এর মধ্যে যাদের জন্ম শুধুমাত্র তারাই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে। তো এরপরে দেখতে পাচ্ছেন চিটাগং ড্রাই ডক লিমিটেড, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে
একটি পদে নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী, এখানে একজন নেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতেও আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।